নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। বসুধার কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বেশ কয়েকদিন ধরে একটি বই আপনাদেরকে একটু পড়ে শোনালাম, নো মাড নো লোটাস বলে, একটি বুদ্ধিস্ট লেখকের, ভিয়েতনামিজ বুদ্ধিস্ট সাধুর লেখা বই। তো বিভিন্ন রকম টেকনিক্স ওখানে আলোচনা করা হয়েছিল, যে কোন কোন টেকনিক্স গুলো আমরা যদি জীবনে ফলো করতে পারি, যেগুলো আমাদেরকে সাহায্য করবে নিজেদেরকে একটা সঠিক রাস্তা এবং নিজেদের যে সমস্যার জায়গাগুলো আছে সেগুলো আমরা যাতে সহজে ওভারকাম করতে পারি। তো আজকে আবার এসেছি, আবার সেই কথামৃতের কিছু অংশ নিয়ে চোখে পড়লো। তো মনে হলো যে এই অংশটুকু আপনাদের সঙ্গে যদি ভাগ করে নিই তাহলে কেমন লাগবে। আমি কথামৃতের আমি 10ম পরিচ্ছেদ থেকে একটুখানি অংশ আপনাদের পড়ে শোনাবো, যেটাতে ঠাকুর বলছেন যে মায়াদ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। মণিমল্লিকের প্রতি তিনি বলছেন, তবে ঈশ্বরের কৃপা হলে মায়াদ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মতে বলে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পূজা করো। অর্থাৎ এই ডুয়ালিটির খেলা। একদল বলছে যে সংসার মায়া, আর আমাদের প্রাণের প্রিয় ঠাকুর বলছেন যে এই সংসারের মধ্যেই সব রয়েছে, অন্তরে তাকে বসাও, অন্তরে তাকে পূজা করো। তিনি বলছেন যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলবার জো নাই। সত্যি তো, স্বপ্ন বলবো কি করে? আমি তো সবকিছু দেখছি, ফিল করছি, মানে আমার ভেতরে তার প্রতিক্রিয়া হচ্ছে। তাহলে কি জগৎ সত্যি স্বপ্নের মতো? কারণ রোজই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সেই জগৎ আছে, এবং এর মধ্যে একটা ক্যাচ আছে যে আমি যতক্ষণ আছি ততক্ষণ এই জগৎ আছে। রবি ঠাকুর এই লাইনটিকে, আমার হঠাৎ এই লাইনটা মনে পড়লো, মানে which is very something strangely similar with this kind of thought, যে যেখানে রবি ঠাকুর বলছেন যে তোমারই চেতনার রঙে, আমারই চেতনার রঙে চুনি হয়েছে লাল আর পান্না হয়েছে সবুজ। অর্থাৎ আমি যে চোখে দুনিয়াকে দেখছি, যে মন দিয়ে দুনিয়াকে পারসিভ করছি, আমার এক্সিস্টেন্স যতক্ষণ আছে ততক্ষণ এই পৃথিবী আছে। তাই ঠাকুরও বলছেন যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা হচ্ছে, তাই হাঁড়ির ভিতরে ডাল, ভাত, আলু, পটল সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি হচ্ছে জল, আর ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল, ভাত, আলু, পটল। অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি, আর সচ্চিদানন্দ সেই অগ্নি। তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলেছে। রামপ্রসাদের গানে আছে এই সংসার ধোকার টাটি, তারই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি। কালীর ভক্ত, জীবন মুক্ত, নিত্যানন্দময়। ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন, তিনি জীব জগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীব জগৎ এক দেখে। কোন কোন ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়েছেন। কেউ রাধাকৃষ্ণময় দেখে,
কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখে, অর্থাৎ আমি যে চশমা দিয়ে পৃথিবীকে দেখছি, আমার চশমার যে রং, সেই রঙেই কিন্তু আমি পৃথিবীকে আমার মতো করে দেখছি। আসল সত্যের সন্ধান আমার কাছে আমার মতো করে রয়েছে। ঠাকুর এও বলছেন, তবে ভক্তিমতে শক্তি বিশেষ। রামই সব হয়ে রয়েছেন, কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি, অর্থাৎ ঈশ্বরের ভালোবাসার প্রকাশ কোথাও হয়তো একটু কম, কোথাও একটু বেশি, বা প্রকৃতির প্রকাশ কোথাও একটু এক এক জায়গায় অন্যরকম। অ্যান্ড অ্যাজ উই সে দ্যাট ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, সেই জন্যই আমাদের পৃথিবীতে এত বৈচিত্র্য। আমরা সব মানুষ একরকম নই, আমরা দেখতে একরকম নই, আমরা ভাবি না একরকম ভাবে, আমাদের জীবনযাত্রা আলাদা আলাদা। কিন্তু এই সমস্ত বৈপরীত্যের মধ্যেই কিন্তু আবার কোথাও একটি বিন্দু রয়েছে যেখানে এসে আমরা সকলেই এক হয়ে যাই। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। অবতারেরও দেহ বুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, তবে অবতার ইচ্ছা করলেই নিজের চোখে কাপড় বাঁধে। যেমন ছেলেরা কানামাছি খেলে, কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা, যে কাপড়ে চোখ বাঁধা, সেই কাপড়ের পিঠে 8টা ইস্কুরূপ দিয়ে বাঁধা, অষ্টপাশ। সেই অষ্টপাশ কি কি না, লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, জুগুপ্সা, ওই অষ্টপাশ। গুরু না খুলে দিলে হয় না, অর্থাৎ কৃপা না পেলে আমাদের এই অষ্টপাশ খোলা যায় না। কিন্তু ঠাকুর কখনো আমাদের নিরাশ করেননি, সব সময় বলে গেছেন যে এই সংসারে থেকেই, এই সমস্ত কিছুর আনাগোনার মাঝেই কিন্তু আমরা নিজেদেরকে খুঁজে পেতে পারি। তাই ঠাকুরের কথা স্মরণ করে আজকের আমার বক্তব্য বিষয় শেষ করলাম। আর আমার একটা বিশেষ অনুরোধ আছে, আপনারা যদি একটু আপনাদের ভ্যালুয়েবল সাজেশনস, কোনো কমেন্টস, কোনো ওপিনিয়ন যদি থাকে, নিশ্চয়ই আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন। তাহলে আমার এবং আমার এই চ্যানেলের একই সঙ্গে একটা উন্নতি হবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে। শুভরাত্রি, আবার দেখা হবে।